চলো তোমাদের আজকে জিকে সায়েন্স থেকে ধরাবো। ওকে চলো এবার বলো ফার্স্ট কোশ্চেন তোমরা বলো বলো তো রাশি কত প্রকার? কি কি বলতে পারবে? হ্যাঁ, তার মানে রাশি হলো দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা কি ভেক্টর রাশি। এবার তাহলে তোমরা বলো স্কেলার রাশি আমরা কাকে বলবো? গোটা একদম ঠিক বলেছো। তার মানে যে রাশির মান আছে কিন্তু বহির্মুখ নেই তাকে আমরা কি বলবো? স্কেলার রাশি। গুড। তাহলে বলতো ভেক্টর আমরা কাকে বলবো? যাদের মান উল্টোই আছে তাদের আমরা ভেক্টর রাশি বলবো। অসাধারণ, খুব ভালো অ্যানসার দিয়েছো। তার মানে যাদের মান আছে এবং দিকও আছে তাদেরকে আমরা এক কথায় কি বলবো? ভেক্টর রাশি। গুড। এবার বলো দেখো তোমাদের কিন্তু ম্যাক্সিমাম এই রাশি কত প্রকার বা কি কি এগুলো কিন্তু একটা দেবে না, কিন্তু তোমাদের দেবে যে তার যে রাশিগুলো আছে সেটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি, সেগুলো থেকে বেশি কোশ্চেন করবে। তাহলে চলো এক এক করে ধরি, তোমাদের দেখি কে কেমন পারছো তোমরা। চলো তাহলে বলো ত্বরণ কি রাশি? ছরণ কি রাশি? মন্দন কি রাশি? হ্যাঁ, তাহলে কি বললাম যেরা তিন ভাই কে কে? শরণ ত্বরণ মন্দন। কি বললাম? শরণ ত্বরণ মন্দন, ওরা তিন ভাই কি রাশি? ভেক্টর রাশি, মনে থাকবে। আর এবার তাহলে বলো তোমরা ওজন কি রাশি? ওজন ভেক্টর রাশি। ওজন ওরা কিন্তু তিন ভাই কিন্তু একই জিনিস, কি কি? তাহলে একটা হচ্ছে বল, ওজন, ভার। কি বললাম? বল, ওজন, ভার, মনে থাকবে। এরা কি রাশি? তাহলে যদি বলি বল, বল কি রাশি? ওজন কি রাশি? হ্যাঁ, আরেকটা বললাম ভার, ভার কি রাশি? বাহ, অসাধারণ। এবার তোমরা বলো ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এরা আবার তিন ভাই আছে, এক বলতে পারি আমরা বেগ, বেগ কি রাশি? ভেক্টর রাশি। ভরবেগ কি রাশি? গতিবেগ কি রাশি? বাহ, অসাধারণ। তাহলে এবার বলো তোমরা দ্রুতি কি রাশি? দ্রুতি স্কেলার রাশি, একদম ঠিক বলেছো। তাহলে দ্রুতি রাশি কি রাশি? স্কেলার রাশি। এবার তাহলে বলো শক্তি কি রাশি? স্কেলার রাশি। এবার শক্তির আবার পিসাতো ভাই আছে একজন, পিসাতো ভাইয়ের নাম কি? কার্য। শক্তি আর কার্য কিন্তু সেম। কি বললাম? শক্তি এবং কার্যের একক হচ্ছে কি? সেম। তাহলে শক্তির এসআই পদ্ধতিতে যা, কার্যেরও এসআই পদ্ধতিতেও তাই, মনে থাকবে। ব্যাস। তাহলে এবার বলো তো ক্ষমতার একক কি? এসআই পদ্ধতিতে বলতে পারবে কেউ? ক্ষমতার একক ওয়াট, একদম ঠিক বলেছো স্বরূপ, ঠিক বলেছো। তাহলে ক্ষমতার একক কি বলো? ওয়াট। এবার তাহলে বলো ভর কি রাশি? ভর স্কেলার। আর ভার কি রাশি? মনে থাকবে। এবার তাহলে তোমরা বলো বলতো ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সাধারণ তুলাযন্ত্র, মনে থাকবে। তাহলে ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রে? বলো সাধারণ তুলাযন্ত্রে। তাহলে বলো তাহলে ভার পরিমাপ করা হয় স্প্রিং তুলাযন্ত্র। তাহলে কি বললাম? তাহলে এবার বলো তো তোমরা ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলাযন্ত্র। তাহলে বলতো বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? না, একটু দুষ্টুমি করে ফেলেছো ভাই। তাহলে কি হবে বলো? স্প্রিং তুলাযন্ত্র। কারণ আমি কি বলেছিলাম? বল, ভার, ওজন যদি একই হয় তাহলে কি আবার এই যন্ত্র কি আলাদা হবে নাকি ওজনের? তাহলে সেমই হবে, মনে থাকবে। তাহলে কি কি বললাম বলো? বল, ভার, ওজন কোন যন্ত্রে মাপা হয়? স্প্রিং তুলাযন্ত্রে, মনে থাকবে। গুড, সাবধান। চলো তাহলে আরেকবার ধরি। এবার তাহলে বলো এবার তোমরা বলবে, এবার বলো উষ্ণতা। উষ্ণতা স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি। বাহ, একদম ঠিক বলেছো। তাহলে এবার বলো সময় কি রাশি? স্কেলার রাশি। এবার বলো তো সময়ের এসআই একক কি? সেকেন্ড। এসআই পদ্ধতিতে সময়ের একক কি? সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে? সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে কি হবে? সেকেন্ড। তাহলে ওরা তিনটি পদ্ধতিতে সময়ের একক কি হবে? সেকেন্ড, মনে থাকবে। গুড। এবার বলো দূরত্বের সবচেয়ে বড় এককের নাম? পারসেক, একদম ঠিক বলেছো। বাহ। এবার তাহলে বলো চাপ কি রাশি? চাপ স্কেলার, একদম ঠিক বলেছো। তাহলে চাপ কি রাশি? স্কেলার। তাহলে বলতো কম্পাঙ্ক কি রাশি? স্কেলার রাশি। বাহ, তোমরা তো খুব ভালো পড়াশোনা করছো। এবার বলো তড়িৎ প্রবাহমাত্রা, ভালো করে শুনবে। কি বললাম? তড়িৎ প্রবাহমাত্রা, এটা কি রাশি? স্কেলার রাশি। বাহ, অসাধারণ। এবার তাহলে তোমরা বলো ঘনত্ব কি রাশি? ঘনত্ব স্কেলার রাশি, ঠিক ধরেছো। এবার বলো তো টর্ক। টর্ক কি রাশি? ভেক্টর রাশি। টর্ক কি রাশি? ভেক্টর রাশি। এবার তাহলে বলো ক্ষেত্র প্রাবল্য, এটা কি রাশি? এটাও কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে এবার লাস্ট ফিনিশিং আমি একটু বলে দিই কি করে মনে রাখবে যে স্কেলার কোনটা আর ভেক্টর কোনটা। ভালো করে শুনবে কিন্তু। কি বললাম? দৈর্ঘ্য ভর সময়,
এরা 3 ভাই, কি বললাম দৈর্ঘ্য ভর সমান, তাহলে এরা কি রাশি? স্কেলার রাশি, মনে থাকবে। ব্যাস, এরপর আমরা বলবো কার্যক্ষমতা শক্তি, কি বললাম কার্যক্ষমতা শক্তি, এরাও কি রাশি? স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে কি কি বললাম? দৈর্ঘ্য ভর সময়, এরা 3 ভাই স্কেলার হলো। তারপর কি বললাম? কার্যক্ষমতা শক্তি, কার্যক্ষমতা শক্তি, এরাও কি রাশি? স্কেলার রাশি, মনে থাকবে। ব্যাস, এরপর দিকে আরো কি কি পাওয়া যায় স্কেলার রাশি থেকে, এবার মনে রাখবে আয়তন ঘনত্ব, কি বললাম আয়তন ঘনত্ব উষ্ণতা, কি বললাম আয়তন ঘনত্ব উষ্ণতা, এরাও কি রাশি? স্কেলার রাশি। এবার পরে থাকলো কি চাপ কম্পাঙ্ক তড়িৎ প্রবণতা, কি বললাম চাপ কম্পাঙ্ক তড়িৎ প্রবণতা, এরাও কি রাশি? স্কেলার রাশি। তাহলে হয়ে গেল স্কেলার রাশি সম্পর্কে। ব্যাস, এইবার চলো তো ভেক্টর রাশি দেখি তো কারা কারা, একটু দেখে নিই। একবার বলবে সরণ ত্বরণ মন্দন, ওরা কি ভাই? 3 ভাই, কি বললাম সরণ ত্বরণ মন্দন, ওরা 3 ভাই, মনে রাখবে এরা কি রাশি? ভেক্টর রাশি। এবার আছে গতিবেগ ভরবেগ বেগ, গতিবেগ ভরবেগ বেগ, এরাও কি রাশি? ভেক্টর রাশি, হয়ে গেল। ব্যাস, আরেকটা কি রইলো? বল ভার ওজন, বল ভার ওজন, এরাও কি রাশি? ভেক্টর রাশি, ঠিক আছে। এরপরে পড়ে হলো আরো দুজন ব্যক্তি, টর্ক আর কি ক্ষেত্র প্রবল্য। এই ক্ষেত্র প্রবল্যরা কিন্তু ভীষণ দেয় পরীক্ষায়, মনে যেন থাকে, ঠিক আছে। তাহলে কি বললাম? টর্ক আর ক্ষেত্র প্রবল্য কি রাশি? ভেক্টর রাশি, নিশ্চয়ই তাহলে সবাই বুঝে গেল। ব্যাস, এবার তাহলে বলো তো এককবিহীন রাশির 3টি উদাহরণ বলতে পারবে? পীড়ন, একদম ঠিক বলেছো। তাহলে কি বললাম বলো? একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর, আর বললাম কি প্রতিসরাঙ্ক, দ্রাব্যতা, দ্রবণ, আর কি বলতে পারি একটা হচ্ছে পীড়ন, মনে থাকবে, পরপর মনে রাখবে, কিন্তু এগুলো কিন্তু দেবেই কিন্তু পরীক্ষায়। ওকে, চলো এবারে বলো কোণের একক কি হবে? কোণ, তাহলে কোণের একক কি? তাহলে বলতো ঘন কোণের একক কি হবে? বাহ, স্টেরেডিয়ান, বাহ খুব বলেছো। এবার বলো তো যে মৌলিক একক কাদের বলে, একটু বলতে পারো মৌলিক একক কাদের বলে? কারো আইডিয়া আছে? তোমরা বলতে পারো স্বরবর্ণ কাকে বলে? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তা স্বরবর্ণ আর আমাদের মৌলিক একক প্রায় সেম। দেখবে স্বরবর্ণ আমরা উচ্চারণ করতে গেলে দেখবে ওরা একা একাই উচ্চারণ করতে পারে, কিন্তু ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার জন্য দেখবে স্বরবর্ণ সাহায্য হয়। যেমন যদি বলি ক, লাস্টে কি উচ্চারণ হচ্ছে? অ। তা তেমনি মৌলিক একক কাদের বলবো? যারা নিজেরাই নিজের ক্ষমতা উৎপাদন করতে পারে, ঠিক আছে, এককগুলো তৈরি করতে পারে, তাদের কি বলা হয়? মৌলিক একক। যেমন কি দৈর্ঘ্য ভর সময়, কি বললাম? দৈর্ঘ্য ভর সময়, তাহলে এরা কি রাশি? মৌলিক একক। এরা অন্যের উপর নির্ভরশীল নেই, এরা নিজের উপর নিজেরাই নির্ভরশীল, এজন্য এদের কি বলা হয়? মৌলিক একক, মনে থাকবে। ব্যাস, তাহলে লব্ধ একক কাদের বলবো? যারা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল করে থাকে এককের উপর, তাদের কি বলা হয়? লব্ধ একক, মনে থাকবে। ব্যাস, যেমন হচ্ছে যদি তোমাকে বলি আয়তন, যদি ক্ষেত্রফল, ঠিক আছে, তারপর যদি বলি ক্ষমতা, কার্য, দেখবে অন্যের একক ছাড়া তারা কিন্তু এককটা তৈরি হতে পারছে না, তার জন্য এদের কি বলা হয়? লব্ধ একক, মনে থাকবে। তাহলে বলো বর্তমানে মূল মানে মৌলিক এককের সংখ্যা কটি? 7টি। তার প্রথমে কটি ছিল? 3টি। প্রথমে ছিল কটি? 3টি। পরবর্তী ক্ষেত্রে এর সাথে আরো কটি যোগ হয়েছে? 4টি। তাহলে বর্তমানে কটি আছে? দেখবে এই কোশ্চেনটা কিন্তু তোমরা পাবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে বর্তমানে মৌলিক এককের সংখ্যা কটি? 7টি। এছাড়াও আরো বাড়াবে বলেছে, দেখা যাক কি হয়। চলো এরপরে বলো এমকেএস পদ্ধতি থেকে এসআই পদ্ধতি কত সালে চালু হয়েছে? 1900 কত সালে? 1960, মানে 60, মনে থাকবে তো। ব্যাস, চলো এবার আমরা দেখিনি যে মৌলিক এককের সংখ্যা যে 7টি পেলাম, দেখিনি প্রথম থেকে কি কি এককগুলো। চলো তাহলে বলো তো যাহলে কি কি? এক হচ্ছে দৈর্ঘ্য ভর সময়, এরা ছিল প্রথম 3টি। এরপর আরো 4টি যোগ হয়েছে, কি কি? এক হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, ঠিক আছে। চলো দেখি তাহলে এদের এসআই একক গুলো কি কি। তাহলে বলতো দৈর্ঘ্যের এসআই একক কি হবে? মিটার। ও আরেকটা কথা বলে নেই, বলতো এসআই আর সিজিএস এর মধ্যে কে বড়? এসআই বড় না সিজিএস বড়? এসআই। তাহলে কি করে মনে রাখবে? একটু কুলু বোঝার জন্য বলছি কিন্তু এটা। যেমন এসআই মানে কি? থানার এসআই বড় না কনস্টেবল বড় থাকে? এসআই। এসআই, তাহলে এসআই মানে বড়, সবসময় মনে রাখবে। আর কনস্টেবল মানে সিজিএস, সিতে মনে করবে কনস্টেবল, মনে রাখবে। আর ভুলের কোনো ব্যাপার নেই, এভাবে মনে রাখতে হবে। পড়ার জন্য অনেক কুলুর মনে রাখা দরকার, ঠিক আছে, যে যেভাবে মনে রাখতে পারে। তাহলে এবার তোমাকে যদি বলি মিটার আর যদি বলি কিলোমিটার, বলো তো এর মধ্যে বড় কে? কিলোমিটার বড়, আর মিটার কিন্তু ছোট। এবার তোমাকে যদি বলি মিটার আর যদি বলি সেন্টিমিটার, এর মধ্যে বড় কে? মিটার। তাহলে মিটারকে আমরা কি বলবো? এসআই, মনে থাকবে। আর সেন্টিমিটারকে কি বলবো? সিজিএস, মনে থাকবে, সেন্টিমিটার। বাহ, ভালো বুঝতে পেরেছো তোমরা। তাহলে বলো তো
দৈর্ঘ্যের এসআই একক কি হবে? মিটার। মিটার। তাহলে কি দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। তাহলে আমরা 7খানা এককের মূল এককটা দেখে নিই কি কি। তাহলে দৈর্ঘ্যের এসআই পদ্ধতির একক কি বলো? মিটার। এবার বলো তো ভরের একক কি হবে? কিলোগ্রাম। তাহলে ভরের একক কি হবে এসআই পদ্ধতিতে? কিলোগ্রাম। আর সময়ের একক কি হবে? সেকেন্ড। কারণ ওরা 3 জায়গায়, সেকেন্ড। ঠিক আছে। দেখে ভৌতবিজ্ঞানে ম্যাক্সিমাম দেখবে তোমাদের যখন কোনো তুলনা করা হয় সময়ের সাথে, দেখবে সেকেন্ড দিয়ে কিন্তু সবসময় করা হয়। মনে কি বললাম? সেকেন্ড, মনে রাখবে। এবার আসো তড়িৎ প্রবাহ মাত্রা, এর একক কি হবে? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহমাত্রার একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তাপমাত্রার একক কি? কেলভিন। কেলভিন। তাপমাত্রার একক কি? কেলভিন। কেলভিন। দীপন প্রাবল্য, এর একক কি? ক্যান্ডেলা। ক্যান্ডেলা। দীপন মানে আমরা কি জানি? আলো। আলো। আর ক্যান্ডেলা মানে আমরা কি জানি? মোমবাতি। মোমবাতি। একটু ক্লু দিয়ে মনে রাখবে। দীপন মানে কি? আলো। আর ক্যান্ডেলা থেকে আমরা কি পাই? আলো পাই। তো দীপন প্রাবল্যের এসে একক কি হবে? ক্যান্ডেলা। ক্যান্ডেলা। মনে রাখবে। ব্যাস, এবার আসো পদার্থের পরিমাণ। মোল। তাহলে পদার্থের পরিমাণ কি হবে? মোল। মোল। ঠিক আছে, চলো তাহলে আমরা এসে পদ্ধতি পেয়ে গেলাম। এবার আরো বলা হয় পরিপূরক একক বলা হয়। বলতে পারে পরিপূরক একক কারা কারা? একটা হচ্ছে কোণ, আর একটা হচ্ছে কি? ঘনকোণ। মনে থাকবে পরিপূরক একক কারা কারা বলো? কোণ আর ঘনকোণ। ঘনকোণ। তাহলে কোণের একক কি বললাম আমরা? রেডিয়ান। আর ঘনকোণের হচ্ছে আর স্টেডিয়াম। স্টেডিয়াম। ব্যাস, বাহ, খুব ভালো হয়েছে। এবার আমরা দেখবো একটু ডিপলি কোশ্চেন যাই। এবার দেখবে এই কোশ্চেনটা কিন্তু পাবে তোমরা। বলো কোন দুটি পদ্ধতিকে একসাথে মেট্রিক পদ্ধতি বলা হয়? SI এবং এসআই আর কি? CGS। বাহ, খুব ভালো বলেছো। এবার চলো আমরা একটু দেখে নিই যে ক্ষেত্রফলের দুটো একক আছে। কি কি? একটা এসআই, একটা সিজিএস। ঠিক আছে, বর্তমানে দেখবে এসআই আর সিজিএস পদ্ধতি কিন্তু ম্যাক্সিমাম ব্যবহার করা হয়। মনে থাকবে। ব্যাস, তাহলে এসআইতে চলো, তাহলে ক্ষেত্রফলের এসআই একক কি হবে? বর্গ মিটার। তাহলে মিটার আমরা পেয়েছিলাম। আর ক্ষেত্রফলে যখন বলবে তখন কিন্তু বর্গটা তোমাকে উচ্চারণ করতে হবে। তাহলে কি হবে? ক্ষেত্রফলে এসে কি হবে? বর্গ মিটার। আর সিজিএস এর ক্ষেত্রফলে কি হবে? বর্গ সেন্টিমিটার। বাহ, খুব ভালো বলেছো। এবার বলো আয়তনের এসআই পদ্ধতি একক কি হবে? আয়তন ঘন মিটার। আর সিজিএস এর তাহলে কি হবে? তাহলে এসআই তে কি বললাম? ঘন মিটার। আর সিজিএস কি হবে? ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। বাহ, খুব ভালো বলেছো। এবার তাহলে বলো তো কত ডিগ্রি উষ্ণতায় মানে সেলসিয়াসে জলের ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। এইটা কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু পাবে, কোনো না পরীক্ষায় গেলে দেখবে এই কোশ্চেনটা তোমাকে করবে। ওকে, চলো এবার তাহলে বলো তোমরা ভরের এসে একক। তাহলে বলতো ভরের এসে একক কি হবে? কিলোগ্রাম। আর সিজিএসে তাহলে কি হবে? গ্রাম। তাহলে এসআই তে যে কিলোগ্রাম, আর সিজিএসে কি হবে? গ্রাম। এবার তাহলে বলো তোমরা ঘনত্বের, বলো তো ঘনত্ব সমান সমান কি বলতে পারবে? ভর বাই আয়তন। ঘনত্ব সমান সমান কি বললাম বলো? ভর বাই আয়তন। তাহলে দেখো এটা তোমরা নিজেরাই বলতে পারবে। তাহলে বলতো আমরা যদি বলি ভর বাই আয়তন, তাহলে ভরের আমরা দুটো একক পেয়েছিলাম, একটা এসআই, একটা সিজিএস। তাহলে যদি বলি আমরা আর আয়তনের আমরা দুটো একক পেয়েছিলাম, কি কি বলো? এসআই, সিজিএস। তাহলে এসআই তে আমরা কি পেয়েছিলাম? ঘন মিটার। তাহলে এবার আর ভরের একক এসআই পদ্ধতি কি আছে বলো? কিলোগ্রাম। তাহলে এবার তোমাকে যদি বলি ভাই যে ঘনত্বের এসে একক কি হবে? কিলোগ্রাম বাই কি হবে বলো? কিলোগ্রাম বাই ঘনমিটার। ঘনমিটার। তাহলে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি হবে বলো? কিলোগ্রাম বাই ঘনমিটার। ঘনমিটার। মনে থাকবে। তাহলে এবার তাহলে তোমরাই বলো যে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি হবে? গ্রাম পার সেন্টিমিটার। গ্রাম বাই ঘন সেন্টিমিটার। কি বললাম? গ্রাম পার বাই ঘন বা সেন্টিমিটার। পার যাই বলো ঘন সেন্টিমিটার। মনে থাকবে। ব্যাস, শিখে গেলে। চলো এবার তোমরা একটা বলো হ্যাঁ, এবার দেখো এবার তোমরা বলো তো, এটা তোমরা বলেছো মনে একবার, তো দূরত্বের সবচেয়ে বড় এককের নাম কি? পারসেক। পারসেক। ব্যাস, এটা তোমরা পারবে আমি জানি। এবার বলো তো ওজন বাটখারার অনুপাত কত? 1:2:1. তাহলে 1:2:2:5 মনে থাকবে। তাহলে কি করে মনে রাখবে? অনেকে মনে রাখে 12-25, আর কেউ 52-21, যেটা যে মনে রাখো। তাহলে আরেকবার বলছি 1:2 আবার 2:5 মনে থাকবে। ব্যাস, এটা তোমরা ভালো পারছো। এবার তাহলে বলো তোমরা দৌড় প্রতিযোগিতায় কোন ঘড়ি ব্যবহার করা হয়? স্টপওয়াচ। আর বলো তো তাহলে উপগ্রহে কোন ধরনের ঘড়ি মেট্রো নিয়ে যাওয়া হয়? নাম। কি নয়? মেট্রো নাম। বাহ, খুব ভালো বলেছো। এবার তোমরা একটু বলবে স্মরণ। ঠিক আছে, স্মরণের এসআই একক কি হবে? মিটার। মিটার। আর সিজিএস কি হবে? সেন্টিমিটার। সেন্টিমিটার। বলতো তাহলে দূরত্ব স্কেলার রাশি না ভেক্টর রাশি?
স্কেলার রাশি। তাহলে বলতো দূরত্বের এসে একক কি হবে? মিটার। আর সিজিএস কি হবে? সেন্টিমিটার। তাহলে সরণ আর দূরত্বর একক কিন্তু সেম। কি বললাম? সরণ আর দূরত্বের একক কি? সেম। মনে থাকবে? ব্যাস। এবার তোমরা বলো দ্রুতি তাহলে কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি, একবার বলেছো। তাহলে বলো তো দ্রুতির এসে একক কি হবে? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। কি বললাম? দূরত্বের এসে একক কি হবে? মিটার পার সেকেন্ড। আর সিজিএস তাহলে কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। বাহ, খুব ভালো বলেছো। এবার তাহলে তোমরা বলো বেগ কি রাশি? স্কেলার রাশি। বেগ স্কেলার না ভেক্টর? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তাহলে বলো তো এসআই পদ্ধতিতে, ভালো করে শুনবে, এসআই পদ্ধতিতে বেগের একক কি? মিটার পার মিটার পার সেকেন্ড। সেকেন্ড। আর সিজিএস কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি কি বললাম যে দ্রুতি আর বেগের একক কিন্তু সেম। মনে রাখবে। এবার বলো দ্রুতি ব্যাপারটা আমরা কি জানি? দ্রুতি সমান সমান হয়েছে, উপরে হয়েছে কি বলো? দূরত্ব বাই সমান। দ্রুতি সমান সমান কি বললাম? ইকুয়াল দূরত্ব বাই সমান। আর যদি বলি বেগ তাহলে কি হবে বলো? বেগ সমান সমান মানে কি জানি বলো? বলো সরণ বাই সমান। মনে থাকবে? তাহলে সরণ বাই যখন এই সময় হয়ে গেল তখন সেটাকে আমরা কি বললাম? ভেক্টর রাশি। ভালো করে মনে রাখতে হবে। কি বললাম? সরণ কি আবার ভেক্টর রাশি পেয়েছিলাম। তাহলে বেগ সমান সমান মানে কি বললাম? ইকুয়াল সরণ বাই সমান। আর যদি বলে দ্রুতি তাহলে কি হবে বলো? দূরত্ব বাই সমান। তাহলে দ্রুতি কি বললাম? স্কেলার রাশি। আর বেগ পেলাম কি? ভেক্টর রাশি। বোঝা যাচ্ছে কথাগুলো? বাহ, খুব ভালো হয়েছে। এবার বলো তো এই কোশ্চেনটা অ্যান্সার দাও তো। বলো আমরা কোনো স্থান থেকে যাত্রা শুরু করে আবার পুনরায় যদি সেই স্থানে ফিরে আসি তাহলে বলো তো সরণ কত হবে? শূন্য। মনে রাখবে? তাহলে কত হবে? সরণ শূন্য হবে। বাহ, খুব ভালো পেরেছো। এবার তাহলে তোমরা বলো একটু ত্বরণ। ত্বরণের এসে একক বলতে পারবে কি? ত্বরণের এসে একক মিটার পার সেকেন্ড স্কয়ার। কি বললাম? মিটার পার সেকেন্ড স্কয়ার। আর সিজিএস তাহলে কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। মনে থাকবে? এবার দেখবে আমরা বললাম কি? ত্বরণ, তাই তো? এবার ত্বরণের বিপরীত হিসাবে কি বলতো? মন্দন। তাহলে বলতো মন্দনের এসে একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আর সেন্টিমিটার কি হবে? পার সেকেন্ড। সেন্টিমিটার। তাহলে ত্বরণ আর মন্দনের একক একই। আর ত্বরণ তার আমরা কাকে বলবো? বেগ বৃদ্ধির হার। ত্বরণ কাকে বলবো? বেগ বৃদ্ধির হারকে বলা হয়েছে ত্বরণ। আর মন্দন কাকে বলবো? বেগ বৃদ্ধির হ্রাস। হ্রাস যখন পায় তখন সেটাকে আমরা কি বলবো? মন্দন। কিন্তু দুটোর এককই এক। মনে থাকবে? ব্যাস, খুব ভালো পেরেছো তোমরা। এবার তাহলে তোমরা বলো তোমরা বলবে হ্যাঁ প্রিন্সিপিয়া গ্রন্থটি কার লেখা? স্যার আইজাক নিউটন। এবার বলো তাহলে প্রিন্সিপিয়া গ্রন্থটি কত সালে লেখা হয়েছে? 1687 খ্রিস্টাব্দে। বাহ, খুব ভালো বলেছো। এবার তাহলে তোমরা বলো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কোন দুটি বিষয় সম্পর্কে জানতে পারি? বলের সংজ্ঞা এবং বস্তুর জাড্য। বস্তুর জাড্য। ঠিক আছে, তাহলে কি বললাম? একটা হচ্ছে বলের সংজ্ঞা, মানে বল কাকে বলে। আর একটা কি বললাম? বস্তুর জাড্য ধর্ম। তাহলে বলতো জাড্য আবার কত প্রকার? কি কি? স্থিতিজাড্য, গতিজাড্য। বাহ, তাহলে একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে কি? গতিজাড্য। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার বলো মানে স্থির বাস যদি কোনো একজন যাত্রী থাকে, যদি বাসটা চলা শুরু করে তাহলে বলো তো যাত্রী কোন দিকে ঝুঁকে পড়বে? পিছনের দিকে। পিছনের দিকে। তা বলো তো এটা কোন ধরনের গতিজাড্য? এটা স্থিতিজাড্য। মানে কোন ধরনের জাড্য হবে? স্থিতিজাড্য। স্থিতিজাড্য। ঠিক আছে। এবার তাহলে বলো তো তোমরা যে চলন্ত বাসে কোনো যাত্রী আছে, হঠাৎ করে বাসটি থেমে গেল, তাহলে যাত্রী কোন দিকে ঝুঁকে পড়বে? সামনের দিকে। সামনের দিকে। কেন? গতিজাড্য। মনে থাকবে? তাহলে কোন দিকে পড়বে? সামনের দিকে। এটা কি ধরনের জাড্য হবে? গতিজাড্য। বাহ, ঠিক বলেছো। এবার আমরা আসবো বল। ঠিক আছে, এবার বলো তো বলকে দুভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে কার্যকরী বল, একটা হচ্ছে কি? প্রতিমিত বল। মনে থাকবে? কার্যকরী বল মানে কাকে বলবো না বলো? যার দ্বারা কোনো কাজ হয়। আর এবার বলো তো প্রতিমিত বলে একটা উদাহরণ বলতে পারবে? বিকৃতি। বিকৃতি ব্যাপারটা কি? প্রতিমিত বল মানে যেটা হচ্ছে আমরা প্রতিমিত বল হলো মানে কি দুদিকে টানাটানি সমান ভাগে করবে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে কোনো বস্তুর তার কি বলো আকৃতির পরিবর্তন। মনে থাকবে? তখন সেটাকে আমরা কি বলি এক কথায়? বিকৃতি। মনে থাকবে? সেটাকে আমরা এক কথায় কি বলি? বিকৃতি। গুড, শাবাশ। এবার তাহলে তোমরা বলো নিউটনের দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপটি বলতে পারবে?
F equal to MA তাহলে F ইকুয়াল MA তারপর তো F মানে আমরা কি বলবো এটাকে প্রযুক্ত বল প্রযুক্ত বল ইংলিশে কি বলবো ফোর্স মনে থাকবে ইকুয়াল M মানে আমরা কি বলবো ভর বস্তুর ভর এটাকে বলে মাস মনে থাকবে এবার ইনটু দিয়ে A মানে কি বস্তুর ত্বরণ এটাকে বলে ত্বরণ বাংলায় আর ইংলিশে এর মানে কি অ্যাক্সেলারেশন মনে থাকবে তাহলে আমরা কি বললাম যদি বাংলায় বলি যে বল ইকুয়াল সমান কি বললাম ভর ইনটু ত্বরণ কি বললাম ভর ইনটু ত্বরণ তাহলে এবার নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি কি বললাম তাহলে F ইকুয়াল ma মনে থাকবে ma এবার বলো তোমরা বলের একককে আবার দুভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে পরম একক আর একটা কি বলো অভিকর্ষী একক মনে থাকবে একটা হচ্ছে পরম একক আর অভিকর্ষী একক এবার এখান থেকে একটা ডিপলি কোশ্চেন দেবে কেমন দেখবে যারা ফিজিক্সটা ভালো বোঝে তারাই কিন্তু অ্যানসার দিতে পারে এবার বলো তো যে পরম একক আর অভিকর্ষী এককের মধ্যে কোনটা তার সক্রিয় ধর্ম কখনো চেঞ্জ হবে না পরম একক কেন বলো তো দেখবে পরম একক মানে হচ্ছে যেটা আমাদের সমতল ভূমিতে যখন কোনো প্রয়োগ করা হয় সেটা হচ্ছে পরম এককে করা হয় আর অভিকর্ষী একক মানে কি দেখবে আমরা যদি চাঁদে যাই বা বৃহস্পতি গ্রহে যাই বা পৃথিবীতে যাই তখন থেকে তাদের মধ্যে অভিকর্ষী ত্বরণের মধ্যে একটা ডিফারেন্স হয় কিন্তু পরম একের কোনো ডিফারেন্স হয় না তাহলে আরেকটা কোশ্চেনের পাশাপাশি বলি বলতো ভর আর ভারের মধ্যে কোনটা তার সক্রিয় ধর্ম কখনো চেঞ্জ হবে না কি হবে ভর না ভার হবে ভর একদম ঠিক বলেছো কারণ দেখবে আমরা যদি কোনো একটা পেন নিয়ে যাই ধরুন আমাদের এই সাপোজ এই পেনটা আছে পেনটা দেখবে আমি যদি বৃহস্পতি করে নিয়ে যাই দেখবে একই দৈর্ঘ্য থাকবে চাঁদে নিয়ে গেলে সে একই থাকবে পৃথিবীতে থাকলেও সে একই থাকবে কিন্তু তার কি পরিবর্তন হবে ভারের পরিবর্তন হবে মনে থাকবে তার মানে তার ওজনটার পরিবর্তন তাহলে এর মধ্যে সক্রিয় ধর্ম কার বলো তো ভরের রয়েছে সক্রিয় ধর্ম কখনো সে পরিবর্তন হবে না ওকে চলো এবার তাহলে বলো এবার বলের পরম একক হিসাবে তাহলে এসআই পদ্ধতিতে বলের পরম একক কি হবে নিউটন কি বললাম এটা কি বলা হয় নিউটন আর সিজিএস এর তাহলে কি হবে ডাইন তাহলে এবার তোমরা বলো 1 নিউটন সমান সমান সে কত ডাইন 10 টু দি পাওয়ার কত ডাইন 5 ডাইন 10 টু দি পাওয়ার 5 ডাইন ব্যাস ঠিক বলেছো এবার তাহলে তোমরা বলো বলের অভিকর্ষী একক বলতে পারবে এসআই পদ্ধতি কি হবে তাহলে কি হবে বলো তো 981 না ওটা না এটা হচ্ছে গ্রাম ভার কি বললাম গ্রাম ভার সিজিএস পদ্ধতিতে তাহলে অভিকর্ষ বলের একক কি হবে গ্রাম ভার সিজিএস বলেছি তাহলে গ্রাম ভার তাহলে বলো তো এসআইতে কি হবে কিলোগ্রাম ভার একদম ঠিক বলেছো তাহলে কিলোগ্রাম ভার এইবার তোমরা বলো যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান কত এসআই পদ্ধতিতে বলতে পারবে এসআই পদ্ধতি 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে 9.81 অনেক বসে 80 থাকে কিন্তু তার জন্য ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে এবার ক্যালকুলেশন সুবিধার করার জন্য একের জায়গায় আমরা শূন্য বসিয়ে করি মনে থাকবে তাহলে কি বললাম পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান কত এসআই পদ্ধতিতে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে কি বললাম 9.81 মিটার পার সেকেন্ড মনে থাকবে তাহলে বলো তো সিজিএস এ তাহলে কত হবে 981 মিটার পার সেকেন্ড কি হবে মিটার হবে কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার কারণ সিজিএস এ বলেছি তো তাহলে কি হবে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার অনেক সময় সেন্টিমিটার জায়গায় সেমিও থাকতে পারে সেই একই ব্যাপার ওকে চলো এবার বলো তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কোন গতিসূত্র ধারণা পেতে পারি প্রথম একদম ঠিক বলেছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা প্রথম সূত্রের ধারণা পেতে পারি ব্যাস এবার বলো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটা নিউটনের কোন সূত্র থেকে জানা যায় দ্বিতীয় সূত্র একদম ঠিক বলেছো বাহ খুব ভালো বলেছো তোমরা আজকে খুব ভালো ক্লাস হলো চলো এবার একটু জীবন বিজ্ঞান দেখি তোমরা কেমন কি পারো এবার বলো তাহলে বলো তো বিন্যাস বিধির জনক কাকে বলা হয় ক্যারোলাস লিনিয়াস গুড শাবাশ এবার তাহলে তোমরা বলো দ্বিপদ নামকরণ কে করে ক্যারোলাস লিনিয়াস বাহ খুব ভালো বলেছো এবার বলতে পারো দুটি উপচিতি বিভাগের নাম উপচিতি শ্বসন এবং রেচন ঠিক বলেছো না 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 উপচিতি মানে উপকার তাহলে কি হবে পুষ্টি আর সালোক সংশ্লেষ মনে থাকবে ব্যাস তাহলে অপচিতি কি হবে শ্বসন আর রেচন বাহ ঠিক ভালো বলেছো এবার তাহলে তোমরা বলো
তাহলে কি বললাম? উপচিতি বললাম, কি কি বলো আরেকবার বলে যাও। পুষ্টি আর পুষ্টি এবং সালোকসংশ্লেষ। সালোকসংশ্লেষ, আর অপচিতি হচ্ছে রেচন এবং শোষণ। বাহ, খুব ভালো বলেছো। এবার তোমরা বলতে পারো মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? Homo Homo sapiens. sapiens. এবার বলো তো মানুষ কোন পর্বের Chordata. অন্তর্গত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে মানুষ কোন পর্বের অন্তর্গত? Chordata. Chordata. এবার তোমরা বলো এবার তোমরা বলবে ট্যাক্সোনমি শব্দটি বলতো কে ব্যবহার করে? অগস্তিন পিতা কন্ডারি। একদম। তাহলে আমরা যদি বলি অগাস্তিন পিদা কন্ডারি, মনে থাকবে, ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ, যেটা হচ্ছে ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করে। আর ট্যাক্সোনমি কথার অর্থ কি? বিন্যাস বিন্যাস। গুড, ঠিক ধরেছো। এবার তাহলে তোমরা একটু বলো হালকা স্লাইড, কি বলবে? এবার বলো তো ওষুধের জনক কাকে বলা হয়? ওষুধ। হ্যাঁ, ওষুধের জনক কাকে বলা হয়? না না অ্যারিস্টটল। বলো কাকে বলা হয়? অ্যারিস্টটল। না না, দুষ্টি হচ্ছে হিপোক্রেটস বা প্রথমে তো সেটাই হিপোক্রেটস। বললাম, ঠিকই বলেছো একদম, ওষুধের জনক। এবার তাহলে বলতো প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। অ্যারিস্টটল, একদম ঠিক ধরেছো। এবার এবার বলো তাহলে তোমরা উদ্ভিদ বিদ্যার জনক কাকে বলা হয়? থিওফ্রাস্টাস। একদম ঠিক বলেছো। এবার তোমরা এই কোশ্চেনটা কিন্তু তোমরা পাবে যে হিস্টোরিয়া ন্যাচারালিস এই বইটি গ্রন্থের রচয়িতা কে? প্লিনি দা এল্ডার। এই প্লিনি এই কোশ্চেনটা তোমাকে দেবেই কিন্তু, বারবার বলছি কিন্তু। চলো এবার আসো আমরা একটু অন্য জগতে চলে যাই। তাহলে বলো তো দ্বিপদ নামকরণ কোন দ্বির উপাদান নিয়ে গঠিত? গণ, গণ আর প্রজাতি। প্রজাতি। তাহলে কোন দ্বির উপাদান নিয়ে গঠিত? গণ এবং গণ আর প্রজাতি নিয়ে এসে দ্বিপদ নামকরণ হয়, মনে থাকবে। ব্যাস। এবার হায়ারার্কির যে শ্রেণীবিন্যাস যে ধাপটি, বলো তো এটা কে করেছে? বলতে পারবে? হায়ারার্কি। হ্যাঁ, এটা হচ্ছে লিনিয়াসই করেছে। এটা কি করেছে? লিনিয়াস। বলতো হায়ারার্কির কয়টি ধাপ আছে? সাতটি ধাপ। মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রথম ধাপ আর শেষ ধাপটা কিন্তু দেবেই তোমাকে। তাহলে হায়ারার্কির প্রথম ধাপটির নাম কি বলতো? রাজ্য। কি বললাম? রাজ্য। আর শেষ ধাপটির নাম হচ্ছে কি? প্রজাতি। তাহলে প্রথম কে বলো? রাজ্য। আর লাস্ট হচ্ছে কি? প্রজাতি। গুড, খুব ভালো হয়েছে। বলো তো আমের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। গুড। এবার বলো তো জীবের 5টি রাজ্য ভাগ করেছে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হুইটেকার বা হুইটেকার, যে যেটাই বলে। তাহলে কয়টি ভাগে ভাগ করেছে? 5টি। তাহলে দেখ আমাদের যত জীব আছে দেখবে এই পুরো 5টি ভাগের মধ্যে সবকটাই পরপর সাজিয়ে রেখেছে, ঠিক আছে। তাহলে এবার বলো তো 5টি রাজ্যের নাম বলতে পারবে? মনেরা, প্রোটিস্টা, হ্যাঁ, প্লান্টি, তাহলে কি হলো? মনেরা, প্রোটিস্টা, তারপরে কি আছে বলো? ফাঞ্জি, তারপরে হচ্ছে প্লান্টি, আর কি অ্যানিমেল, মনে থাকবে। ব্যাস। এবার তাহলে বলো তো তোমরা বলো ব্যাকটেরিয়া বা মাইক্রোপ্লাজমা বা নীলাভ সবুজ শৈবাল, এটা বলতো রাজ্যে কোন রাজ্যের মধ্যে পড়েছে? মনেরা। একদম দেবে কিন্তু, ঠিক আছে। তারপরে বলো তোমরা ইউগুলিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম, এটা কোন ভাগে পড়েছে? রাজ্যে প্রোটিস্টা। তারপর তোমরা বলো ইস্ট, মিকর, পেনিসিলিয়াম, এটা কোন ভাগে পড়েছে? রাজ্যের বলো ফাঞ্জি, মনে থাকবে। কিসে পড়েছে? ফাঞ্জির মধ্যে। এবার তাহলে তোমরা একটু বলো বলছো পেনিসিলিয়াম নোটেটা কি আবিষ্কার করেছে? আলেকজান্ডার ফ্লেমিং। এটা কিন্তু প্রথম অ্যান্টিবায়োটিক, মনে রাখবে কিন্তু, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এবার বলো এবার তোমরা বলবে, কি বলবে? চলো এবার বলো তো কেঁচো বা অঙ্গুরিমাল, এটা কোন রাজ্যের অন্তর্গত? অ্যানিমাল। তাহলে কি হবে? অ্যানিমাল, ঠিক। এবার তোমরা বলতে পারবে যে দ্বিবীজপত্রী দুইটি উদাহরণ। দ্বিবীজপত্রী মানে দুইখানা আম, দেখবে আমটাকে আমরা ফাটালে দেখবে মাঝখানে দুটো পাতা আম, থাকে। ছোলা, তারপর হচ্ছে ছোলা, তারপর অনেকে তোমরা আবার তেঁতুল ভালো খাও, তেঁতুল। ঠিক আছে। তেঁতুলের আটিটা দেখবে দুটো ভাগ আছে, তাহলে এটাকে বলে দ্বিবীজপত্রী, মনে থাকবে। তাহলে একবীজপত্রী উদাহরণ বলতে পারো একবীজপত্রী। হ্যাঁ, ভুট্টা, ভুট্টা, ধান। একদম ঠিক বলেছো। ধান, গম, ভুট্টা, এগুলো হচ্ছে কি? একবীজপত্রী। এবার ব্যক্তবীজী, ব্যক্তবীজীর কয়েকটা উদাহরণ বলতে পারো? সাইকাস, পাইনাস, নিটাম, একদম ঠিক বলেছো। তাহলে বলো তো গুপ্তবীজী বলতে পারবে? আম, তারপর হচ্ছে মটর, আর কি ধান। এবার এখন এই কোশ্চেনটা কিন্তু বেশ করে রেলের পরীক্ষা কিন্তু দেয়, আর তোমরা আরেকবার পাবে, কোনো অসুবিধা নেই, মন থেকে মনে রাখবে। এবার তোমরা বলতে পারবে যে তোমরা বলো ব্রায়োফাইটার অপর নাম কি? বলতে পারো ব্রায়োফাইটার।
এটা হচ্ছে মস বর্গ, ঠিক আছে। ব্রায়োফাইটা ব্রায়োফাইটার কি মস বর্গ, ঠিক আছে। এইখানে যে উদ্ভিদগুলো থাকে সেটাকে বলে উভচর উদ্ভিদ। কি বললাম, তাদের কি বলা হয়? উভচর উদ্ভিদ। এবারে এখানে পরিষ্কার দিয়ে উভচর উদ্ভিদ চারটা অপশন দেবে, এর মধ্যে কোনটি হবে, ঠিক আছে। তাহলে অপশনটাই বলে দিই, এটা হচ্ছে মস বর্গ বা ব্রায়োফাইটা, মনে থাকবে, ব্যাস। এবার তোমরা একটু বলবে যে পৃথিবীতে কোন পর্বের প্রাণী সবচেয়ে বেশি আছে? সবথেকে বেশি হ্যাঁ, রেলের কোশ্চেন কিন্তু এটা, বলো। আরশোলা। আর্থ্রোপোডা, কি বললাম? আর্থ্রোপোডা বা সন্ধিপদ, মনে থাকবে। এই পর্বের প্রাণীগুলো সবচেয়ে বেশি আছে, মনে থাকবে তো, ব্যাস। চলো, আমাদের দেহের ওজনের কত শতাংশ জল থাকে? 60 থেকে 60 থেকে 80 60 থেকে 80% কি থাকে? জল। জল থাকে, গুড। এবার তোমরা বলবে কয়েকটি খনিজ অ্যাসিডের নাম বলতে পারো, খনি থেকে যেসব পাওয়া যায়, কি বলতো? হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক আর কি অ্যাসিড, বলতে পারবে? সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ। নাইট্রিক অ্যাসিড। একদম ঠিক বলেছো। এবার বলো, এখান থেকে তিনটে কোশ্চেন আছে, বলতো অ্যাসিডের রাজা কাকে বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। আর এবার তাহলে বলো তোমরা, সকল গ্যাস মানে সকল অ্যাসিডের রানী কাকে বলা হয়? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, মনে থাকবে। তা নাইট্রিক অ্যাসিডের সংকেত কি বলো? আর লঘু সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4, মনে থাকবে। আর একটা কি বলো? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হবে HCl, মনে থাকবে, ব্যাস। চলো এবার বলো, লবণের সংকেত বলতে পারবে? NaCl। NaCl। তার রাসায়নিক কি? সোডিয়াম, কি বললাম? সোডিয়াম ক্লোরাইড। বলতো সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক বলতে পারবে? 11। 11 সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 11। এবার বলো, বলতো ডিএন এর পুরো নাম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএন এর পুরো নাম? নিউক্লিক অ্যাসিড। এবার বলো তো, ডিএন এর কয়টি বেস থাকে? 4টি। বলতে পারো 4টি বেসের নাম হ্যাঁ। কি কি বলো তো? অ্যাডেনিন, অ্যাডেনিন, গুয়ানিন, গুয়ানিন,